হ্যালো বন্ধুরা, আজকে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক পর্বটা ছিল একদম টান টান উত্তেজনায় ভরা। চলো সহজ ভাষায় বলে দিই আজ কি কি ঘটল। এপিসোডের শুরুতেই গভীর রাতে জঙ্গলের মাঝে রাঙামতি আর সত্যজিৎ একটা খুব জরুরি অভিযানে ব্যস্ত। রাঙামতি একটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়ে জানায় যে যেই নম্বর থেকে ফোন এসেছিল সেই লোকটি আসলে পুরো চক্রের মূল হোতা। সত্যজিৎ তাকে সাহস দিলেও বলে বিহুর জ্বর খুব বেড়েছে, তাই রাঙামতিকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। খবরটা শুনে রাঙামতি বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তগরমণিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তগরমণি দ্বীপের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও রাঙামতি তাকে বোঝায় যে আসল অপরাধীদের ধরতে হলে শহরে যাওয়াটা খুবই জরুরি। এদিকে আরাফের বাড়িতে দেখা যায় আরাফ নেশার ঘোরে পড়ে আছে। তার মা এসে জানায় যে তাদের সব সঙ্গী ধরা পড়ে গেছে এবং কোনো কিছুই উদ্ধার করা যায়নি। আরাফ নেশার মধ্যেই রাগে বলে ওঠে রাঙামতির জন্যই সে বারবার ব্যর্থ হচ্ছে। দাদুর সম্পত্তি পাওয়ার জন্য তাকে আরও অনেক দূর যেতে হবে। তার মা সতর্ক করে বলে পুলিশ এরই মধ্যে এলাকা ঘিরে ফেলেছে, কিন্তু আরাফ জানায় এবার লড়াই জঙ্গল থেকে শহরের দিকে ছড়িয়ে পড়বে এবং রাঙামতি ও তার পরিবারের বিরুদ্ধে বড় ধরনের সংঘাত হবে। এরপর বাড়িতে বিহুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে অচেতন হয়ে মাকে ডাকতে থাকে। পার্বতী, উড়নবাবু আর মনু সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ডক্টর কৌশিক পরীক্ষা করে বলেন জ্বরের কারণ এখনও স্পষ্ট নয়, ডেঙ্গু কিংবা ম্যালেরিয়াও হতে পারে, তাই কয়েকটা টেস্ট করানো দরকার। তিনি পরামর্শ দেন যে মায়ের সামনে হাসপাতালে ভর্তি করালে ভালো হয়। ঠিক তখনই রাঙামতি আর তগরমণি বাড়িতে পৌঁছে যায়। বিহুকে দেখেই তগরমণি বুঝতে পারে যে এটা তাদের দ্বীপের এক বিশেষ ধরনের জীবাণুর প্রভাব। বড়মা চিকিৎসার কথা জানতে চাইলে তগরমণি বলে সে জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করবে। পরে সে ওষুধ বানিয়ে বিহুকে খাওয়ায় এবং সবাইকে আশ্বস্ত করে যে ঘুমালেই বিহু কিছুটা সুস্থ বোধ করবে। বিহুর পাশে বসে রাঙামতি আবেগে একেবারে ভেঙে পড়ে। ঘুমের মধ্যে বিহু তার স্বপ্নের কথা বলে, সে তীরন্দাজ হয়ে মেডেল জিততে চায়। রাঙামতি তাকে সাহস যোগায় এবং দ্রুত সেরে ওঠার জন্য মনে মনে প্রার্থনা করে। শেষ দিকে রাঙামতি আরাফের মায়ের সামনে গিয়ে কড়া হুঁশিয়ারি দেয়। সে বলে জঙ্গলের ঘটনার সঙ্গে তার যোগসূত্র প্রমাণ করতে হবে। আরাফের মা সব কিছু অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করে। তখন রাঙামতি উড়নবাবুকে বলে বড়দি আসলে সব লুকানোর জন্য অভিনয় করছে। এই ছিল আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক পর্ব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর এরকম নতুন নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরের পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।